দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষের অন্যতম প্রবেশদ্বার মানিকগঞ্জের দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট। পদ্মা সেতু চালুর পর যানবাহনের চাপ কিছুটা কমলেও ঘরমুখো মানুষের ভিড়ে তা বাড়ে ঈদ মৌসুমে। কোরবানির পশুবাহী ট্রাকের চাপে যান চলাচল বাড়ে কয়েকগুণ। ঈদ মৌসুমে পারাপার নির্বিঘ্ন করতে কাজ করছে ঘাট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এ বিষয়ে রাজবাড়ী জেলা প্রশাসনের কার্যালয়ে সংশ্লিষ্টদের নিয়ে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের পাশাপাশি কোরবানির পশুবাহী ট্রাক পারাপারে বাড়ানো হয়েছে ফেরি ও লঞ্চের সংখ্যা। আরিচা কাজীঘাট নৌ রুটে চলাচল করবে, আর 20টা লঞ্চ হলো পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে চলাচল। কোরবানির পশুবাহী গাড়িগুলি, মোটা দাগে যেগুলি আমরা গরুর গাড়ি বলি, এই গরুর গাড়িগুলি আমরা বিশেষ ব্যবস্থায় স্পেশাল কেয়ার নিয়ে পারাপার করব। আসন্ন ঈদে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা জোরদারের কথা জানান পুলিশের এই কর্মকর্তা। গরু ট্রাকগুলো যাতে নির্বিঘ্নে যেতে পারে এ বিষয়ের জন্য কোনো চাঁদাবাজি ঘাটে না হয়, পাশাপাশি আমাদের বলবন্ধ ক্লিনিক যেন কোনো চাঁদাবাজি ঘটনা না করতে পারে সেজন্য আমাদের পুলিশের কঠোর নিরাপত্তা আছে। চাপ বাড়লেও পথে দুর্ভোগের শঙ্কা নেই বলে জানান উপজেলা নির্বাহী। আমাদের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট টিম, উপজেলা প্রশাসনের তদারকি এবং বলন্দ ঘাট থানার সমন্বয়ে এখানে যৌথ তদারকি চলবে ঈদের যতদিন ছুটি থাকবে। এবার দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলবে ছোট বড় মিলিয়ে 17টি ফেরি ও লঞ্চ 20টি। তুষার আহমেদ, বৈশাখী সংবাদ।